নমস্কার, আমি শাহানি। গত কিছুদিন ধরে একটি খবর আমাদের সবাইকে স্তম্ভিত করে দিয়েছে। আহমেদাবাদে বিমান দুর্ঘটনার ভয়াবহতা। শুধু একটি খবর নয়, এটি আমাদের মনে অনেক প্রশ্ন তুলে ধরেছে। কেন এত উন্নত প্রযুক্তির যুগেও বিমান দুর্ঘটনা এত ভয়াবহ হয়? কেন একটি ছোট্ট ভুল, কখনো কখনো একাধিক ছোট্ট ভুল মিলে এমন চরম পরিণতি ডেকে আনে? আজ আমরা ওয়াই ফ্যাক্টরিতে এই জটিল কেনগুলোর গভীরে ডুব দেব। আহমেদাবাদে যা ঘটেছে তা কেবল একটি যন্ত্রের ব্যর্থতা নয়, অথবা একক কোনো ব্যক্তির ভুলও নয়। এটি এক জটিল মিথস্ক্রিয়ার ফল, যেখানে মানুষ, যন্ত্র এবং পরিবেশ একে অপরের সাথে মিলেমিশে কাজ করে, আর কোথাও সামান্য ছন্দপতন হলেই তার জের হয় মারাত্মক। প্রথমেই জেনে নিই কেন একটি বিমান দুর্ঘটনা এতটা বিধ্বংসী হয়। এর পেছনে কয়েকটি মূল কারণ আছে। নাম্বার 1, গতি ও উচ্চতা। একটি বিমান যখন আকাশে থাকে তখন তার গতি থাকে অত্যাধিক। ভূপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট ওপরে এই গতিতে যখন কোনো সমস্যা হয় তখন পাইলটদের কাছে সিদ্ধান্ত নেওয়ার সময় থাকে খুবই কম। এই বিশাল গতিশক্তি বা কাইনেটিক এনার্জি এবং স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি দুর্ঘটনার তীব্রতাকে বহু গুণ বাড়িয়ে দেয়। মাটির কাছাকাছি আসার সময়ও গতি প্রবল থাকে। 2 নাম্বার, জ্বালানি। বিমান তার জ্বালানি হিসেবে প্রচুর পরিমাণের অত্যন্ত ধার্য জেট ফুয়েল বহন করে। দুর্ঘটনা ঘটলে এই জ্বালানি দ্রুত আগুন ধরতে পারে, যা ধ্বংসলীলাকে আরো ব্যাপক করে তোলে। 3 নাম্বার, কাঠামোগত অখণ্ডতা, স্ট্রাকচার ইন্টিগ্রিটি। বিমানের কাঠামো এমনভাবে তৈরি হয় যে এটি বাতাসের চাপ এবং গতি সহ্য করতে পারে, কিন্তু যখন একটি বিমান অপ্রত্যাশিতভাবে ভূমিতে আঘাত করে তখন এই শক্তিশালী কাঠামো টিকে থাকতে পারে না, যা চরম ক্ষয়ক্ষতি ঘটায়। এবার আসি কেন বিমান দুর্ঘটনাগুলো প্রায়শই বহুমুখী বা মাল্টিফ্যাক্টোরিয়াল হয়। এর মানে হলো একটি একক কারণে দুর্ঘটনা খুব কমই ঘটে, বরং কয়েকটি ছোট ছোট সমস্যা একত্রিত হয়ে একটি বড় বিপর্যয়ের জন্ম দেয়। নাম্বার 1, মানবিক ত্রুটি, হিউম্যান এরর। পাইলটের সিদ্ধান্ত। প্রতীক্ষিত পাইলটদের সামান্য মনোযোগের অভাব, ভুল সিদ্ধান্ত বা মানসিক চাপ তাদের সঠিক সময়ে সঠিক কাজটি করতে বাধা দিতে পারে। এয়ার ট্রাফিক কন্ট্রোল, এটিসি। কন্ট্রোল টাওয়ার থেকে দেওয়া ভুল নির্দেশনা বা তথ্যের আদান প্রদানে ত্রুটি, এটাও কিন্তু কারণ হতে পারে। গ্রাউন্ড স্টাফ এবং রক্ষণাবেক্ষণ। বিমান রক্ষণাবেক্ষণে সামান্য গাফিলতি বা ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ ব্যবহার এর আরেকটি কারণ হতে পারে। নাম্বার 2, যান্ত্রিক ত্রুটি, মেকানিক্যাল ফেলিয়ার। ইঞ্জিন বিকল হওয়া, ইলেকট্রনিক সিস্টেমে গোলযোগ, হাইড্রোলিক সিস্টেমে সমস্যা বা কাঠামোতে ফাটল, এই সব কিছুই দুর্ঘটনার কারণ হতে পারে। অনেক সময় ছোট কোনো ত্রুটি বা নিয়মিত পরিদর্শনে ধরা পড়েনি, পরে সেটা ভয়াবহ আকার ধারণ করতে পারে। 3 নাম্বার, পরিবেশগত কারণ, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। প্রতিকূল আবহাওয়া, বজ্রপাত, তীব্র ঝোড়ো বাতাস, ভারী বৃষ্টি, বরফ বা কুয়াশা, এগুলি বিমানকে নিয়ন্ত্রণ করা কঠিন করে তোলে এবং দৃশ্যমানতা কমিয়ে দেয়। পাখির আঘাত। উড়ন্ত পাখির সাথে সংঘর্ষে ইঞ্জিনের ক্ষতি বা নিয়ন্ত্রণ হারাতে পারে। 4 নাম্বার, নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি, সিস্টেমেটিক ফেলিয়ার্স। অনেক সময় দেখা যায় একটি এয়ারলাইনের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রোটোকল, ট্রেনিং এর অভাব অথবা ওভারটাইম ডিউটির কারণে কর্মীদের ক্লান্তির মতো বিষয়গুলো দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। আহমেদাবাদের ক্ষেত্রে প্রাথমিক তদন্তে কি উঠে এসেছে? যদিও সম্পূর্ণ রিপোর্ট আসতে সময় লাগবে, তবে সংবাদ মাধ্যম থেকে আমরা যা জানতে পারছি তাতে একাধিক কারণের ইঙ্গিত রয়েছে। প্রথমত, প্রাথমিক অভিযোগ।
কিছু প্রাথমিক খবরে পাইলটদের মধ্যে শেষ মুহূর্তে কথোপকথনের অসামঞ্জস্য, ল্যান্ডিং গিয়ারের সমস্যা এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ভুল তথ্য আদান প্রদানের মতো বিষয় উঠে আসছে। কেন ব্ল্যাক বক্স এত গুরুত্বপূর্ণ? দুর্ঘটনার পর ফ্লাইট ডেটা রেকর্ডার বা এফডিআর এবং ককপিট ভয়েস রেকর্ডার বা সিভিআর, যা সাধারণত মানুষের কাছে ব্ল্যাক বক্স নামে পরিচিত, খুঁজে বের করা হয়। এই ব্ল্যাক বক্সগুলোই দুর্ঘটনার কেন এবং কিভাবে ঘটেছে তার সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য দেয়। পাইলটদের শেষ মুহূর্তের কথোপকথন, বিমানের গতি, উচ্চতা, ইঞ্জিনের পারফরমেন্সের মতো হাজার হাজার ডেটা এখানে রেকর্ড থাকে। এই তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা দুর্ঘটনার প্রকৃত কারণ বের করেন। তবে এই ভয়াবহতার মধ্যেও একটি আশার কথা আছে। বিমান যাত্রা পরিসংখ্যানগতভাবে পৃথিবীর সবচেয়ে নিরাপদ পরিবহন ব্যবস্থা। আপনি গাড়িতে বা বাইকে যাতায়াত করলে দুর্ঘটনার সম্ভাবনা বিমানের চেয়ে বহু গুণ বেশি। কেন? কঠোর নিরাপত্তা প্রোটোকল। প্রতিটি বিমান উড্ডয়নের আগে শত শত চেকপয়েন্ট অতিক্রম করে। যে কোনো ছোট ত্রুটি ধরা পড়লে বিমান উড্ডয়ন বাতিল করা হয়। নিয়মিত রক্ষণাবেক্ষণ। বিশ্বের সমস্ত এয়ারলাইন্স এবং বিমান সংস্থা আন্তর্জাতিক ও স্থানীয় নিয়ম অনুযায়ী কঠোর রক্ষণাবেক্ষণ রুটিন মেনে চলে। পাইলটদের প্রশিক্ষণ। পাইলটদের বছরের পর বছর ধরে অত্যাধুনিক সিমুলেটরে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা যে কোনো জরুরি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। তাদের নিয়মিত পরীক্ষা এবং রিফ্রেশার ট্রেনিংও হয়। আন্তর্জাতিক সহায়তা। ICAO বা ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশনের মতো সংস্থাগুলো বিশ্বজুড়ে বিমান নিরাপত্তার মান নির্ধারণ করে এবং প্রতিটি দুর্ঘটনার থেকে পাওয়া শিক্ষা আন্তর্জাতিক স্তরে ভাগ করে নেয়, যাতে একই ভুল আর না ঘটে। আহমেদাবাদের ঘটনাটি সত্যিই দুঃখজনক, কিন্তু এই দুর্ঘটনা থেকে পাওয়া শিক্ষা ভবিষ্যতে আরো নিরাপদ আকাশপথ নিশ্চিত করতে সাহায্য করবে। প্রতিটি দুর্ঘটনা একটি নতুন পাঠ দেয়, যা বিমান সুরক্ষার প্রোটোকলকে আরো শক্তিশালী করে তোলে। আমরা আশা করি এই ওয়াই ফ্যাক্টরি ভিডিওটি আপনাদের বিমান দুর্ঘটনার পেছনে জটিল কারণগুলো বুঝতে সাহায্য করেছে। আপনাদের যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের ওয়াই ফ্যাক্টরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা এখানে সবকিছুর কেন খুঁজে বের করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।